আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা খবর? সকল ভালো আছেন নি? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলির সবাই নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আপনার লগে একটা ভিডিও শেয়ার করলাম। এটা কুরবানির মাংস রান্না করবো, আর এটাই আমি আপনার লগে শেয়ার করলাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওগুলো শেয়ার করবা, আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখবা। এই যে আমি গরুর মাংসগুলো কাটলাম রান্না করার লাগে। মাংসগুলো কাটা শেষ হয়ে গেছে গিয়ে, যে একটুটা রয়েছে হাইটটা নেরাম। তখন আমি মাংসগুলো দোয়ার লাগে একটা বোলের মধ্যে তুলে নেরাম। বালা করে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। প্লিজ প্লিজ ডোন্ট টাচ। আর হাম ট্রাই যান দই আমি একটা জাকির মাঝে মাংসগুলো তুলে নিলাম। আর এই বাটার মধ্যে সবগুলো মশলা রাখছি মাংস রান্না করার লাগে। গরম মশলা দিলাম, আর পেঁয়াজের বেরেস্তা দিলাম, আমি দিছি লং, এলাচি, গোলমরিচ, দালচিনি, তেজপাতা সবটাই পরিমাণ মতন দিছি। এখন হলুদের গুঁড়া দিব পরিমাণ মতন, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। এখন দিলাম স্বাদ মতো লবণ। সব মশলাই আমি পরিমাণ মতন দিছি। আর এখন পেঁয়াজের বেরেস্তা যে তেলের মাজা করছিলাম, এই তেলটা আমি দিয়ে নিলাম, মাখাইয়ে নিব। বেশি সময় করে মাখাইয়ে নিলে মাংস রান্নার পরে খাইতে ভালো লাগে। এখন আমি দিলাম কেন আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, Farhan, please, Baba. Stop. Slow. আধা ঘন্টা পরে মাখাইয়া রাখার আধা ঘন্টা পরে আমি এগুলো রান্না করার লাগে রান্নার ডেগুর মধ্যে বেলে নিলাম। পানি দিলাম বলটা দিয়া। রুটির লাগে চাউলের গুঁড়ি আমি পিঠা খাই বানাই এনেলাম, পিঠা বানাইমু। আমার পিঠা বানানো খাই গেছে গিয়ে, এখন আমি ডাল নিলাম আর দিন খাই। এখন একটা ডো বানাইমু, আমি বানাইয়া রাখবো, পরে আমি রুটি বেলে নিব। গরম তাই আর দেওয়া যান না।
রুটি বানাইয়া নিমু। এলাকানে আমরা মাঝে মাঝে চাউলের গুঁড়ি রুটি বানাইয়া খাই, ভালো লাগে। এটা তো ঈদের মাংস। আর ঈদের মাংস হইলো আমরা কুরবানির মাংস নয়, এটা ননরের ঘর থেকে এসেছি। এই মাংস রান্না করা হচ্ছে, ঈদের দিন রান্না করে খাইছি আমরা গরুর মাংস। আর এখন ননরের বাসার মাংস রান্না করলাম আর চাউলের গুঁড়ি রুটি বানাইলাম। আমরা দুজন মিলে রুটি বানাইয়া নিলাম। আর এই বাইরে বাচ্চারা লাগে কিছু নেসপাই বাজলাম। আর সিঙ্গাড়া আসছিল, আমরা হাতের বানাল সিঙ্গাড়া প্রয়োজন করা আসছিল, মানে 4টা বাজে নেলাম খাইমু চা দিয়া। আর এই যে দেখো আমার মাংসটা অনেক সুন্দর করে কষানো, কালারটা অনেক সুন্দর হয়েছে। ভিডিওর মাঝে এত সুন্দর করে কালার আননা, মশলা খুব সুন্দর লাগে। আর আপনারা আমার পুরো ভিডিওটা আপনারা দেখবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থেকে আপনারা সাপোর্ট করবা। আর যদি আপনারা আমার সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও বানাইতে পারবো, আপনার লোকে শেয়ার করতে পারবো। আর এই যে দেখো তখন আমার মাংস রান্নাটা হয়ে গেছে গে। এখন আমি রুটিগুলো নিলাম, আমার রুটিগুলা খুলে গেছে গে। আর মাংসটা অনেক সফট হয়েছে, অনেক সফট। আমি নরম করে রান্না করছি, বাচ্চারা খাইবা, ছোটো খাইবা। রুটি দিয়া যখন খাইবা তখন মাংসটা সফট হইলে ভালো হয়। আর মাংস তরকারি মধ্যে আমি তেল একটু কমিয়ে দিছি, কম পাওয়া গেলে আমার তেলে অনেক সমস্যা হয়। সব বলছেন টেকে খাবো খাইতে। সব একসাথে বইয়া খাড়া। আরিয়ানের আব্বু, আরিয়ানের চাচু, আরিয়ানের দাদু, তারা সকলে খারাপ হইয়া।
আমার মেজো দেবর, ছোট দেবর, আমার শাশুড়ি, এখানে দেবরের ছেলে, ছোট ছেলে, এটা ফারহান, আরিয়া। আজকে বিদায়, আল্লাহ হাফিজ।